আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনা সমাজে কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো চিন্তা ভাবনা করে যে সবসময় কীভাবে ওদের চিন্তা ভাবনাটাই এমন যে তারা সবসময় অন্যদেরকে নিয়ে সমালোচনায় ব্যস্ত। বিকজ তাদের আদার্স আর কোনো কাজ নেই। তারা যেটুকু সময় কাজ তাদের ঘর সংসারে কাজ করে এবং যে অবসর সময়টুকু তাদের সমালোচনা আর ছাড়া আর কিছুই বোঝে না। এই সমালোচনার মধ্যে বিভিন্ন বিষয় থাকে, কিন্তু একটি বিষয় আমার কাছে লক্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। সেই বিষয়টি হলো যে মেয়ের পয়সায় খাওয়া। মেয়ে কাজ করছে আর বাবা বসে বসে বাড়িতে খাচ্ছে। মেয়ে কামাই করছে, মেয়ে রোজগার করছে। এটাকে তারা খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখছে। তো এখানে যদি শুধুমাত্র আমি মেয়েদেরকে বলি যে মেয়েরাই এই সমালোচনা করছে, তাহলে কিন্তু ভুল হবে। কারণ এই সমালোচনার সঙ্গে যুক্ত সমাজের নিরক্ষর শিক্ষিত মানুষগুলো এর সঙ্গে জড়িত রয়েছে। আচ্ছা, আপনারাই বলুন, একজন মেয়ে শিক্ষিত হয়ে সুশিক্ষিত হয়ে যখন তার বাবার বাড়ির থেকে কোনো চাকরি বা জব করে, তখন তাকে তখন তার বাবা মাকে এরকম তকমা দেওয়া হয় কেন যে মেয়ের পয়সায় বসে বসে খাচ্ছে? এরকম তকমা দেওয়ার মানেটা কি? তার কীরকম যে ছোটোবেলার থেকে বাবা মা পড়াশোনা করাবে, শেখাবে, আর চাকরি পড়াশোনা চলাকালীন চাকরি হয়ে গেল বা বিয়ে চাকরি হয়ে গেলে বিয়ে করতে হবে গিয়ে শ্বশুর বাড়িতে। আমি শ্বশুর বাড়িকে এখানে উদ্দেশ্য করে বলছি না, মানুষের চিন্তা ভাবনার কথাগুলো বলছি যে তখন তাকে বিয়ে করতে হবে, বাবা মাকে আর দেখতে হবে না। বিয়ে চাকরি পেয়ে যদি 2 বছর এখানে থাকা যায় বাবার বাড়িতে, তাহলে সেটা বাবা মাকে এই তকমা দেওয়া হয় যে মেয়ের পয়সায় বসে বসে বাড়িতে খাচ্ছে। তো এবার আপনারাই বলুন, একজন বাবা মাকে বলা হচ্ছে যে মেয়ের পয়সায় বসে বসে খাচ্ছে, তাহলে আপনি স্ত্রীর টাকায় খাচ্ছেন কেন? হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি স্ত্রীর টাকায় খাচ্ছেন কেন? আপনিও তো স্ত্রীর পয়সায় বসে বসে খাচ্ছেন কেন? আপনার স্ত্রী কি বাইরে, আপনার স্ত্রী জব করে না? আপনিও তো বসে বসে খাচ্ছেন। একটি মেয়েকে মেয়ে ভাবার আগে মানুষ ভাবে। ঠিক আছে, একজন বাবা মার অধিকার আছে, একটা মেয়ের নিজস্ব অধিকার আছে যে সে কি করবে। সে নিশ্চয়ই সে পজিটিভলি করবে, নেগেটিভ কিছু করবে না। একজন সুশিক্ষিত মেয়ে নেগেটিভ দিকটা, ইতিবাচক দিক খুবই কম গ্রহণ করে। সবসময় সে পজিটিভলি ইতিবাচক দিক এবং সমাজের সুন্দর দৃষ্টিভঙ্গিগুলোকে মেনে চলেই সে সামনে এগিয়ে যায়, কখনো খারাপভাবে সে চলে না। একজন সুশিক্ষিত মানুষ কখনোই চায় না যে সমাজের অন্য মানুষ তার জন্য খারাপ পথে চলুক। সে সবসময় নিজেকে সংযতভাবে সঠিক পথে পরিচালনা করে। আর আপনি, গ্রামের সেই কাকিমাটাকেই বলছি, বা সেই ভাবিকেই বলছি, বা সেই জেঠিমাকেই বলছি, বা সেই আমার দিদিকেই বলছি, বা সেই আমার মাসিমাকে বলছি, পিসিমাকে বলছি, আপনি কি কাজ করছেন না? আপনিও তো কাজ করছেন প্রতিদিন সংসারে। সকাল ভোর থেকে রাত্রি 10টা পর্যন্ত যে সংসারকে এত পরিশ্রম দিয়ে যাচ্ছেন, আপনি কি কাজ করছেন না? আপনিও তো কাজ করছেন। আপনিও তো আপনার হাজব্যান্ডকে বসে বসে খাওয়াচ্ছেন। তাহলে আপনার অধিকার আছে আপনার হাজব্যান্ডকে খাওয়ানোর, কিন্তু একটি মেয়ের অধিকার নেই তার বাবা মাকে খাওয়ানোর।
কেন একটি মেয়ে চাকরি পেলেই তাকে কেন বিয়ে করে তার স্বামীর বাড়িতে গিয়ে তাকে খাওয়াতে হবে? সে অবশ্যই খাবে, কিন্তু একজন মেয়ের তো অধিকার আছে যে সেও একটি ভালো জব করবে, শিক্ষিত হয়েছে, একটু জব করবে, তার বাবা মাকে একটু যত্ন করবে, তাদের দেখাশোনা করবে, তাদের ভালো রাখবে। শুধু বাবা মাকে দেখাশোনার দায়িত্ব একজন ছেলের নয়, প্রতিটি সন্তানের। আর সে প্রতিটি সন্তানের মধ্যে রয়েছে ছেলে মেয়ে উভয়ই। তাহলে সবসময় কেন ছেলেদেরকেই টার্গেট করা হয় যে সব দায়িত্ব বাবা মার মানে ছেলেদের উপরেই থাকবে? ঠিকই আছে, আমরা এতদিন সমাজে ছেলেদের উপরেই দেখে এসেছি বাবা মার দেখভাল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা যদি শুধু পোশাক আশাকে নিজেকে পরিবর্তন করি তাহলে তো হবে না, আমাদের চিন্তা ভাবনাও তো পরিবর্তন করতে হবে। আমরা এত শিক্ষিত হচ্ছি, উচ্চশিক্ষিত হচ্ছি, সুশিক্ষিত হচ্ছি, কিন্তু দায়ভারটা শুধু ছেলেদের উপরে চাপিয়ে দিচ্ছি, এমনটা কেন? আমরা তো ছেলে মেয়ে উভয়ই তো সন্তান বাবা মায়ের। তাহলে এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, এই চিন্তা ভাবনা আমাদেরকে বদলাতে হবে না? তাহলে আমাদেরকে প্রকৃত দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনায় এগিয়ে যেতে হবে। কোনো বাবা মাকে বলা যাবে না যে সে মেয়ের পয়সায় বসে বসে খাচ্ছে। কোনটা উচিত আর কোনটা অনুচিত আমরা দেখলেই বোঝা যায়, কোনটা সৎ আর কোনটা অসৎ আমরা নিজেরা ভাবলে বা আশেপাশে চারপাশের পরিবেশ দেখেই আমরা বুঝে যাই যে কোনটা সৎ হচ্ছে, কোনটা ভালো, কোনটা মন্দ। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দেখার দৃষ্টিভঙ্গি, শোনার জন্য শ্রবণ শক্তি এত সুন্দর আমরা দেখতে পাই, শুনতে পাই, তারপরেও কেন আমরা কটূক্তি এবং সমালোচনায় ব্যস্ত রাখি? একটি মেয়েরও অধিকার রয়েছে তার বাবা মার দেখাশোনার করার, তাদের খেয়াল রাখার। একটি মেয়েও পারে সে নিজের যোগ্যতায় ইন্ডিপেন্ডেন্ট হয়ে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে তার বাবা মার পাশে দাঁড়াতে পারে। এখানে বাবা মাদেরকে কখনোই এই তকমা দেওয়া কখনোই উচিত নয় যে বাবা মেয়ের টাকায় বসে বসে খাচ্ছে। এগুলো খুব যাই হোক, অনেক বাবা মা এগুলো কিছু মনে করে না, কারণ আমাদের সমাজটাই তো এইরকম। সেই প্রথম থেকে আমরা তো কখনো আমরা তো শিক্ষিত হয়েছি, কিন্তু শিক্ষিত হয়ে শুধু নিজেকেই দেখেছি, নিজেকে নিয়েই ভেবেছি, নিজেকে নিয়েই বেঁচে চলছি। কখনো আমরা আমাদের সমাজের চিন্তা ভাবনার পরিবর্তনের কথা ভাবিনি। তো এইসব মানুষদের চিন্তা ভাবনায় যারা নিরক্ষর, তাদের তো স্বাভাবিক, তাদের নিরক্ষরদের মধ্যেও কিছু মানুষ রয়েছে যারা বিবেক, বুদ্ধিমান, চেতনা রয়েছে, ভালো কিছু বোঝার মতো ক্ষমতা রয়েছে তাদের মধ্যে। কিন্তু এদের মধ্যেই তো অনেক শিক্ষিত হয়েও যারা প্রকৃত চিন্তা ভাবনাটুকু যাদের মাথায় আসে না, তো নিরক্ষরদের কাছ থেকে আমরা কতটুকু আশা করতে পারি? যাই হোক, এইসব কথাই আমার তেমন কিছু মনে হয় না। আমার এটা এই এই সম্পর্কে কথা বলার উদ্দেশ্য শুধু এমনটা নয় যে আমার সঙ্গে এরকম হচ্ছে বা আমার সঙ্গে হচ্ছে। প্রতিনিয়ত সমাজে এগুলো প্রাসঙ্গিক বিষয়। আমরা যদি একটু গভীরে গিয়ে লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারবো যে এইসব সমস্যায় অনেকেই সম্মুখীন। অনেক বাবা মাই আজকে এইসব সমালোচনার জন্য নিজেকে ঢুকিয়ে নিচ্ছে এবং তার মেয়েকে বাধ্য করছে যে না, তোমার টাকা পয়সায় আমি খেতে পারবো না, তোমার রোজগারে আমার খাওয়া তোমার সম্মানে বাঁধে। কিন্তু কেন? আমাদেরকে চিন্তা ভাবনা পাল্টাতে হবে। একজন মেয়ে তো একজন সন্তান না, একজন মেয়ে হওয়ার আগে তো সন্তান, সে তো মানুষ, তার তো অধিকার রয়েছে। তারও অধিকার রয়েছে এই সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করার, তার পরিবারকে নিয়ে চিন্তা ভাবনা করার, তার পাড়া প্রতিবেশীকে নিয়ে চিন্তা ভাবনা করার। তাহলে আপনারা বাধা দিচ্ছেন কেন? এটা আপনাদের অনুচিত। এগুলোর থেকে সরে দাঁড়ান। আর যারা শিক্ষিত হয়েও এইসব কথা নিয়ে গ্যাদারিং করেন, বিশেষ করে তাদের উদ্দেশ্য বলছি যে আপনাদের এই খারাপ চিন্তা ভাবনাগুলোকে আপনাদের মস্তিষ্ক থেকে সরিয়ে ফেলুন।
আপনি একজন সুশিক্ষিত মানুষ, আপনার মধ্যে একটু হলেও তো বিদ্যা রয়েছে। সেই বিদ্যাটিকে সঠিক সৎ পথে পরিচালনা করুন, যে মানুষটি কারোর জন্য, একজনের জন্যও হলে যদি কোনো ভালো কাজ করতে চায়, তাহলে তাকে এগিয়ে যেতে দিন, তাকে বাধা দেবেন না, যদি না সে কোনো খারাপ কাজ করে। আপনি পারছেন না, ঠিক আছে, কিন্তু অন্যকে বাধা দেবেন না। আর কখনোই কোনো মেয়ের বাবাকে বলবেন না যে মেয়ের টাকায় বসে বসে খাচ্ছে। এগুলো শুনতে খুব খারাপ লাগে। একজন মেয়ে কিন্তু মেয়ে হওয়ার আগে তার বাবা মায়ের সন্তান, সেই ইচ্ছেও কিন্তু মানুষ, তারও অধিকার রয়েছে তার বাবা মার দেখাশোনা করার। তাহলে কেন আমরা তাকে বারবার, কেন তাদেরকে আমরা এই তকমা দিই? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের চিন্তা ভাবনা বদলাবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, আবার কথা হবে, আবার গল্প হবে, আবার নতুন নতুন বিষয় সম্পর্কে আমরা সচেতন হব, এবং মানুষকে, আমাদের সমাজের মানুষকে, আমাদের জেলার মানুষকে, আমাদের রাজ্যের মানুষকে, আমাদের দেশের মানুষকে, আমাদের এই পৃথিবীর মানুষকে আমরা সুন্দর চিন্তা ভাবনা দিয়ে পরিবর্তন করে আমরা একটি সঠিক সুন্দর পৃথিবী গড়ে তুলব, এবং এখানে মানুষগুলো খুব সুন্দরভাবে যেন বেঁচে থাকতে পারে, তার দিকেই আমরা এক পা দু পা করে এগিয়ে চলব। এই চিন্তা ভাবনায় আমাদের মাথায় প্রতিনিয়ত চলবে, যেন আমরা সেই পথেই এগিয়ে যেতে পারি। আপনারাও তার জন্য পাশে থাকবেন, আর নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে আমি আপনাদের সামনে আবার আসব।